ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কোন জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে শেখাবো। প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে আর্গুমেন্ট কাকে বলে। কোন জটিল রাশির আর্গুমেন্ট বলতে আমরা বুঝি ওই জটিল রাশিটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, সেই কোণের পরিমাপকেই আমরা ওই জটিল রাশির আর্গুমেন্ট বলি। আর প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতে আমরা বুঝি ওই কোণটির পরিমাপ যদি, অর্থাৎ ওই কোণের মান যদি মাইনাস পাই এর থেকে বড় এবং সমান হয় এবং পাই এর থেকে ছোট হয়, তবে ওই কোণটিকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট। অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্টে কোণের মান মাইনাস পাই এর থেকে বড় এবং সমান এবং পাই এর থেকে ছোট হতে হবে। এই রেঞ্জের মধ্যে যদি অ্যাঙ্গেলটি বা থিটা থাকে বা কোণের মান থাকে, তবে এই কোণটিকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো। দেখো বোর্ডে আমি একটি জটিল রাশি লিখেছি -1 - i। এই -1 - i জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে এই জটিল রাশিটির জটিল তলে কোথায় আছে, আমাদের দেখতে হবে। তারপরে দেখতে হবে ওই জটিল রাশিটি এক্স অক্ষের সাথে কত কোণ করছে এবং কোণের মানটি অবশ্যই আমাদের মাইনাস পাই এর থেকে বড় এবং সমান এবং পাই এর থেকে ছোট নির্ণয় করতে হবে। যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। কেমন? তাহলে আমি প্রথম দেখি যে কমপ্লেক্স নাম্বারটি জটিল তলে কোথায় আছে। দেখো আমি এই একটি জটিল তল এঁকেছি। এটা হচ্ছে -1 প্লাস অফ -1 ইন্টু i। এই জটিল রাশিটাকে আমি a প্লাস ib আকারে লিখলাম। অর্থাৎ একটি জটিল রাশির স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে x প্লাস iy বা a প্লাস ib ফর্ম। তাহলে এখানে যেখানে a আর b উভয়ই বাস্তব, তাহলে এখানে -1 - i কে আমি লিখলাম কি -1 প্লাস অফ -1 ইন্টু i। অর্থাৎ এটা যদি আমি a ধরি তাহলে এটা হবে, এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে a প্লাস ib ফর্ম। কেমন? তাহলে এবং -1 কমা দিয়ে -1 একটা বিন্দু, তাহলে এই জটিল রাশিটি হচ্ছে -1 কমা দিয়ে -1 একটি বিন্দু। কেমন? তাহলে এই বিন্দুটি দেখি জটিল তলে কোথায় অবস্থিত। জটিল তলে -1 আর এটা হচ্ছে এটা হচ্ছে -1, এটা -1, তাহলে -1 কমা দিয়ে -1 এই বিন্দুটি। তাহলে এই জটিল রাশিটি জটিল তলের এই জায়গাটিতে অবস্থিত, অর্থাৎ তৃতীয় ভাবে অবস্থিত। কেমন? এবার আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমি তোমাদের একটা স্পেশাল ট্রিক্স বলবো, যে ট্রিক্সটি দেখো আমি বলি তোমাদের কাজে লাগবে, তোমরা এটা বলতে নাও পেতে পারো। ট্রিক্সটা কি দেখো, ট্রিক্সটা হচ্ছে আমরা জানি কোন জটিল রাশির আর্গুমেন্টকে আমরা যদি থিটা ধরি, মানে z যদি a প্লাস ib হয়, তাহলে আর্গুমেন্ট অফ z কে আমরা ধরি থিটা সমান tan ইনভার্স b বাই a আকারে লিখি। এইটা হচ্ছে জটিল রাশির আর্গুমেন্ট। কেমন? তাহলে এখানে আমার দেখো কত আছে, a আছে হচ্ছে -1, b আছে -1, তাহলে tan ইনভার্স -1 কমা দিয়ে -1 ইকুয়াল টু কত, tan ইনভার্স 1 ইকুয়াল টু কত, পাই বাই 4। এই কাজটা আমাদের করে ফেলতে হবে। তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমার এই কাজটা করে ফেলতে হবে। কেমন? আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমার এই কাজটা করে ফেলতে হবে। করার পরে কি করতে হবে? করার পরে আমি বুঝতে পেরেছি যে এই জটিল রাশিটি এখানে অবস্থিত, তাই তো নাকি? এবার এবং এই যে পাই বাই 4 এসছে, তাহলে এই পাই বাই 4 কোথায় আছে? এই পাই বাই 4 হচ্ছে এই অ্যাঙ্গেলটি পাই বাই 4 হবে। ঠিক আছে? তাহলে এই পাই বাই 4 কোনটা হবে? এই অ্যাঙ্গেলটি হবে পাই বাই 4। ওকে, আমি বলেছি যে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে হচ্ছে যে কোণের মান মাইনাস পাই থেকে বড় এবং সমান হবে এবং পাই থেকে ছোট হবে। তাহলে এখান থেকে এইটা হচ্ছে পাই আর এখান থেকে এইটা হচ্ছে মাইনাস পাই। তাহলে এই পাই এর বড় হবে না, পাই এর বড় হবে না এবং মাইনাস পাই থেকে ছোটও হবে না। কেমন? তাহলে এইখান থেকে এই পর্যন্ত থাকবে আর এইখান থেকে এই পর্যন্ত থাকবে প্রিন্সিপাল আর্গুমেন্টের মানটা।
ক্লিয়ার? কিন্তু যদি আমি এইখানে আমার কমপ্লেক্স নাম্বারটা এখানে আছে, যদি আমার এখানে পৌঁছাতে গেলে এখান থেকে এখানে আসতে হবে। এই দেখো এই আমি এই দিকে পরিমাপ করি, এক্স অক্ষের থেকে যদি আমি এই দিকে পরিমাপ করি তাহলে দেখো এই কোণটা পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না, কারণ এটা পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা হবে? প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবার আমি কি নির্ণয় করেছিলাম? আমি নির্ণয় করেছিলাম এই কোণটার মান π/4, আমি আগে থেকে নির্ণয় করে ফেলছি। কেমন? আমার এই কোণটা নির্ণয় করতে হবে, এখান থেকে এইটা হচ্ছে -π আর এখান থেকে এটা হচ্ছে π/4, এই -π প্লাস যদি π/4 করি তাহলে আমি এই কোণটা পেয়ে যাবো, অর্থাৎ এই কোণটা আমি পেয়ে যাবো, প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়ে যাবো। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা? এই কোণটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ of z সমান -π প্লাস π/4 -3π/4। কেমন? তাহলে দেখো যে আমরা কিভাবে প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করলাম। আমরা প্রথমে কমপ্লেক্স নাম্বারটির পজিশন জানলাম, তারপরে জানলাম যে এখান থেকে এই কোণটার মান কত সেটা আমি জানলাম, তাই তো? প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা হতে পারে, এইটা হবে না এইটা হবে সেটাও আমরা জানলাম, কারণ এটা কখনোই হবে না, মানে এই কোণটা পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, এই কোণটাই প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে। তাহলে এই কোণটা কি করে নির্ণয় করলাম? -π প্লাস π/4 করলাম, তাহলে এই কোণটা পেলাম। তাহলে এই কোণটা হচ্ছে এই যে -π প্লাস π/4 করলাম, এই যে -3π/4 হলো এই জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট।